বাহ 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 বাহ, ইশিকা দেবী, বাহ কি দারুণ! এই জুয়েলারিতে আপনার সৌন্দর্য আরো বেড়ে গেল। এতটা মাখন লাগাবেন না যে সামনের জন বুঝতে পারে যে তার শুধু শুধু মিথ্যে প্রশংসা হচ্ছে। এটাই তো আমাদের কাজ, তাই না? কিন্তু এবার আমি আপনাকে যা দেখাবো সেটা দেখে আপনার চোখ একেবারে বিস্ফোরিত হয়ে যাবে। দেখাবেনটা কি? হিরে। এর মধ্যে আবার আলাদা কি আছে? এটা হলো আনকাট ডায়মন্ড, একদম পিওর খাঁটি জিনিস। খনি থেকে যেমন এসেছে তেমনটাই আপনাকে দেখাচ্ছি। দারুণ ব্যাপার তো, খুব ভালো কথা। তাহলে দেরি কেন করছেন? নিয়ে আসুন এক্ষুনি। আরে ভবেশ, এতক্ষণ কোথায় ছিলে? সরি স্যার, আমি একটু কাজে গেছিলাম। আচ্ছা, একটা কাজ করো, স্টোর রুমে যাও, ওখান থেকে আনকাট ডায়মন্ডের প্যাকেটটা নিয়ে এসো। কোয়ালিটি সার্টিফিকেট? সার্টিফিকেটের চিন্তা আপনাকে করতে হবে না ম্যাডাম, সব ডকুমেন্টস রেডি আছে। আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আমি ডকুমেন্টস রেডি করছি স্যার। আমি আপনাদের ছাড়বো না। আমার ব্যাগ! দেখো কোথায় গিয়ে পালাচ্ছে। এই দাঁড়াও, দাঁড়াও, আমার ব্যাগটা! এই দাঁড়াও, আমার ইয়েস স্যার। কি হয়েছে? আপনি এরকম করে দৌড়াচ্ছেন? তুমি কোথায় ছিলে? আমি টয়লেটে গেছিলাম। আরে তোমাকে এক্ষুনি টয়লেটে যেতে হলো। এক্ষুনি একটা বাদর ভেতরে এসে কাস্টমারের পার্স নিয়ে পালিয়ে গেল। কি হলো স্যার? আরে জানি না, একটা বাঁদরের মুখোশ পরা লোক ব্যাগ নিয়ে পালালো। আরে এই শোনো, তুমি কোথায় যাচ্ছ কোটি টাকার হিরে ছেড়ে? এত বাদর করতে গেল। গার্ড, আনন্দ স্যারকে গিয়ে বলো এখানে ফ্ল্যাশ মব ডান্স হচ্ছে, কোনো চুরি ছুরি কিছু হয়নি। হ্যাঁ ম্যাডাম। জিমের ইনগরেশনের জন্য এত কিছু, তাও আবার মলে। স্যার ওখানে ওখানে মাদর ছিল না, শুধু নাচ হচ্ছিল। স্যার কোথায় গেলেন? খুন খুন খুন! স্যার স্যার খুন হয়ে গেছে! স্যার খুন খুন হয়ে গেছে! খুন হয়ে গেছে! খুন হয়ে গেছে! খুন! কি হয়েছে? কি হয়েছে? ওই এভি জুয়েলার্সে কেউ ভবেশ স্যারকে মেরে ফেলেছে। সিকিউরিটি, মলের সব এক্সিট ডোর ক্লোজ করে দাও। কেউ যেন এই মল থেকে বাইরে না যায় যতক্ষণ না খুনিকে ধরা হচ্ছে। চলো। আরে হি ইজ ডেড। হিরেগুলো উধাও। কিন্তু আনন্দবাবু কোথায়? আনন্দ স্যার! আনন্দবাবু! আনন্দবাবু! আনন্দ স্যার! আনন্দ স্যার! আনন্দবাবু! আনন্দ স্যার! আনন্দ স্যার! ও মাই গড! এই তো অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু বেঁচে আছেন। হ্যালো স্যার,
আমি এই মলের ম্যানেজার মনীষ স্যার। আমি আপনাদেরকে এখানে ফোন করে আসতে বলেছি। লাশকে হাত দেওয়া হয়নি তো? না স্যার, আমি এখানে কোনো জিনিসে কাউকে হাত লাগাতে দিইনি। ঠিক আছে ফ্রেডি, পঙ্কজ নিচে সিকিউরিটির সঙ্গে থাকো, আর এই মল থেকে কাউকে বাইরে যেতে দেবে না। যত লোকই আছে তাদের নাম নাম্বার নাও আর ওদের তল্লাশি করো। আচ্ছা, ওই বাঁদরের গেট আপে যে ডান্সাররা ছিল? স্যার, ওদের সবাইকে আমি নিজের কেবিনে বন্ধ করে রেখে দিয়েছি। সেখানে 2 জন গার্ডও আছে, যেমনটা আপনাদের ফোনে বলেছিলাম। ওকে, ওদের সঙ্গে আমি দেখা করে আসি। ঠিক আছে। আর এই এবি জুয়েলার্স শোরুমটা কোথায়? হ্যাঁ স্যার, ও আপনাদের নিয়ে যাচ্ছে। চলুন। স্যার উনি হচ্ছেন আনন্দ স্যার, এভি জুয়েলার্স এর মালিক, আর এরা এভি জুয়েলার্স এ কাজ করে। হ্যালো স্যার। ঠিক আছে। স্যার, মহেশ আমার একজন এমপ্লয়ি, বেচারি খুন হয়ে গেছে, আর আমার কোটি টাকার উপর হিরে চুরি হয়ে গেছে। কিছু করুন স্যার। দেখছি, আপনারা এখানেই দাঁড়ান। এই রড দিয়ে মাথায় অনেকবার মারা হয়েছে। আনন্দবাবু, একটু ভেতরে আসুন। ইয়ে স্যার। আগে স্যার, কি চুরি কি হয়েছে এখানে? আর তেমন কিছু চুরি হয়নি, শুধু ওই আনকাট ডায়মন্ড চুরি হয়েছে, কোটি টাকা মূল্যের। কোথায় ছিল? ওইখানে ওই ট্রেতে রাখা ছিল। স্যার মনে হচ্ছে খুন শুধু আনকাট হিরেগুলোর জন্য হয়েছে, কারণ বাকি অন্য জুয়েলারি তো একই রকম আছে। কি নৃশংসভাবে ছেলেটাকে মেরেছে। আপনি এখানেই ছিলেন যখন এগুলো ঘটেছিল? আগে হ্যাঁ, আমি এখানেই ছিলাম। ওই আনকাট ডায়মন্ড আমি ইশিকা দেবীকে দেখাচ্ছিলাম, উনি পছন্দও করেছিলেন। আর এদিকে ভবেশ স্টোর রুমে গিয়েছিল ডকুমেন্টস রেডি করতে। আমি তখন এদিক ওদিক করে ওই নেকলেসটা ঠিক করছিলাম, আর এদিকে ইশিকা দেবীর চিৎকার শুনতে পেলাম। আমি ঝট করে ঘুরে দেখি একটা বাঁদরের মতো লোক ওনার হাত ব্যাগটা নিয়ে পালাচ্ছে, আর উনিও চেঁচাতে চেঁচাতে ওনার পিছনে দৌড়চ্ছিলেন। তো আমার 2 জন এমপ্লয়িও ওদের পিছনে দৌড়োয়। ওদিকে ভবেশও দৌড়তে দৌড়তে আমার কাছে চলে আসে কি হয়েছে জানার জন্যে। ও যেতে চেয়েছিল, আমি ওকে আটকালাম, বললাম তুমি এই দোকানে থাকো, এই সমস্ত জুয়েলারি রয়েছে, এদিকে নজর রাখো। আমি স্টোর রুমে গিয়ে কিছু কাজ ছিল করতে থাকি। আমি ভেতরে থাকাকালীন বাইরে থেকে কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পাই। আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি যে ভবেশ মরে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে। এখানে বাঁদরের পোশাক পরে একজন দাঁড়িয়ে ছিল। আমি ওকে ধরবার চেষ্টা করি, কিন্তু ও আমাকে এইখানে মারে আর পালিয়ে যায়। আর আমার কোটি টাকার হিরে নিয়ে পালিয়ে গেছে স্যার। বাঁদরের ছদ্মবেশে মানুষ। এই সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে খুনি, হ্যাঁ? আমরা এর ফুটেজ দেখতে চাই, ভাঙার আগেরটা। আচ্ছা স্যার।
এক মিনিট, আমি বলে রাখি আপনাদের মধ্যে কেউ একজন খুনি, আর যতক্ষণ না তাকে আমরা ধরছি আপনারা প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করুন, বুঝেছেন? আমরা স্যার কি করে বুঝতে পারবো খুনিকে? তখন তো সবাই মুখে মাস্ক পরেছিল, আমরা একে অপরকে কাউকে চিনি না। কি? হ্যাঁ স্যার। আপনারা একে অপরকে চেনেন না? না স্যার। হ্যাঁ স্যার, আমরা সবাই এক গ্রুপের নই। আপনারা সবাই একই গ্রুপের নয়, তা সত্ত্বেও সবাই একসঙ্গে? স্যার, জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। স্যার, সবার নাম আর অ্যাড্রেসও নিয়ে নিয়েছি। ঠিক আছে, এদের প্রত্যেককে তল্লাশি নাও, দেখো হিরে কোথায় আছে। স্যার, একটা ব্যাপার খুব আজব লাগলো, যখন ও হিরেটা চুরি করে নিয়েছিল তাহলে ক্যামেরাটা ভাঙলো কেন? জেনারেলি অপরাধীরা অপরাধ করার আগে ক্যামেরা ভেঙে ফেলে, এ পরে ভেঙেছে। আর দ্বিতীয় কথা এটা হলো যে ও ক্যামেরা খোঁজার চেষ্টা করেনি, ও জানতো যে ক্যামেরাটা কোথায়। তার মানে স্যার, হয়তো এর হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছিল, নয়তো ভিতরের কোনো লোকের হাত ছিল। ভেতরের লোক? আমরা নিজেদের দোকানের চুরি কেন করাতে যাব? না ম্যাডাম, ভেতরের লোক না বাইরের লোক সেটা তো আমরা জেনেই যাব। স্যার, আর একটা ব্যাপার, স্যার যখন বাদরের মুখোশ দিয়ে নিজের মুখটা ঢেকেই রেখেছিল, তাহলে ক্যামেরাটা ভাঙার কি দরকার পড়লো? হতে পারে ওর এটা মনে হয়েছে যে ক্যামেরা ভেঙে দিলে রেকর্ডিং ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা তো হয়নি। একটা কাজ করো, এই শোরুমটাকে সিল করে দাও, আর আপনি আর আপনার পুরো স্টাফ এখান থেকে কেউ বাইরে যাবেন না, সবাই এখানেই থাকবেন। কিন্তু স্যার, যখন এসব হচ্ছিল তখন তো আমরা বাদরকে ধরার জন্য দৌড়চ্ছিলাম ওখানে, তবু আপনি কেন আমাদের সন্দেহ করছেন? যতক্ষণ না অরিজিনাল খুনি ধরা না পড়বে, সিআইডি সন্দেহের তালিকায় যে কেউ থাকতে পারে, আর এই মুহূর্তে সন্দেহের তালিকায় ওই বাঁদরের ছদ্মবেশে ডান্সার্সরা আছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তো হিরে এদের মধ্যে কারো একজনের কাছে হওয়া উচিত। তল্লাশি চলছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্যার, হিরে কিন্তু কারোর কাছেই নেই। এখানেও স্যার কারো কাছে নেই। কারোর ড্রেসে রক্ত লেগে নেই? না স্যার। হিরে এদের মধ্যে যদি কারো কাছে না থাকে তাহলে গেল কোথায়? এই রুমের মধ্যে আবার? স্যার, আমরা চোর বা খুনি নই, আমরা ডান্সার। স্যার, এটা ভুল হচ্ছে, মানে যতক্ষণ আপনারা খুনিকে পাবেন না ততক্ষণ আমাদেরকে বসিয়ে রাখবেন। স্যার প্লিজ স্যার, এবার তো ছেড়ে দিন আমাদের। আপনারা এখানে মাঙ্কিং অ্যারাউন্ড জিমের জন্য ডান্স পারফর্ম করতে এসেছিলেন, তাই না? হ্যাঁ স্যার। আপনাদের এখানে কে ডেকেছিল? স্যার, আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল। দেখাও তো একটু। স্যার, এখানে মোবাইল আছে। কোন মোবাইলটা তোমার? এইটা স্যার। জিমের মালিক বিশাল কুমার দুদিন আগে মেসেজ পাঠিয়েছিল, আর এই ভিডিওটাও সাথে পাঠিয়েছিল, এইরকম ভাবে ডান্স করতে হবে। স্যার, আমাদের অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকাও চলে এসেছিল।
স্যার এই নাম্বার থেকে আমাদের কাছে মেসেজও এসেছিল যে মলের মেন্স টয়লেট থেকে নিজের নিজের মাঙ্কি শুট নিয়ে মলের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে হবে, সবার কাছ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ওখানে নাচ করতে হবে। স্যার আমাদের সাথে এরকমই হয়েছিল। নাম কি বললে এই জিমের মালিকের? বিশাল কুমার। বাবু আপনি নিশ্চয়ই বিশালকে চিনবেন। হ্যাঁ স্যার, বিশালবাবু মাঙ্কিং অ্যারাউন্ড জিমের মালিক। ওনাকে ডেকে আনুন তো। ঠিক আছে স্যার। পঙ্কজ, এই মলে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ নিয়ে নাও। আর পূরবী, এদের সবার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসছে ওই অ্যাকাউন্টের ব্যাপারে একটু জানার চেষ্টা করো। স্যার। ফ্রেডি, এদের সবাইকে অন্য জায়গায় নিয়ে যাও। চলুন চলুন সবাই আসুন। নিয়ে যাও। আসুন। এই রুমটাকেও ভালো করে চেক করে দেখতে হবে, হয়তো এখানে লুকিয়ে রেখেছে হিরে। জুয়েলারিতে চুরি হয়েছে, ওদের আটকাক, আমাদের কেন আটকেছেন? চুরি নয়, খুনও হয়েছে। আর যতক্ষণ খুনি ধরা পড়ছে না ততক্ষণ এরা আমাদের এখান থেকে যেতে দেবে না। কি জানি বাড়ি থেকে বেরোনোর সময় কার মুখ দেখে বেরিয়েছিলাম, এই মলে এসে আটকে পড়লাম। হ্যাঁ, বিশালবাবু, আপনার এই আইডিয়াটা কোথা থেকে এলো, এই ফ্ল্যাশ মব ডান্সের? স্যার আমায় বিশ্বাস করুন, আমি কোনো রকম ফ্ল্যাশ মব ডান্সার অর্গানাইজ করিনি। আর স্যার আমার জিম তো চালু হওয়ার আগেই অলরেডি বুকিং ফুল হয়ে গেছে। আর স্যার আমার কি লাভ হবে এইসব পাবলিসিটি করে? তাছাড়া শহরে আমার অনেকগুলো ব্রাঞ্চও আছে। এটা দেখুন, এই আপনার নাম্বার থেকে মেসেজ আর ভিডিও কি করে ডান্সারদের কাছে গেল? স্যার এটা আমার নাম্বার নয় স্যার, আমার নাম্বার হলো 1984563241। তো হতে পারে এই মেসেজ আপনার কোনো স্টাফেরা পাঠিয়েছে। না স্যার, আমার পরিচিত কেউ নয়, এটা নিশ্চয়ই অন্য কেউ যে আমার বদনাম করার চেষ্টা করছে। আপনারা টেলিকম কোম্পানিতে এই নাম্বারটা চেক করান না। ওটা তো আমরা জেনেই যাব, কিন্তু আপনার কি কাউকে সন্দেহ হয় কে করতে পারে এইসব আপনার নাম করে? এমন তো কোনো শত্রু নেই স্যার, তবে হ্যাঁ যদি কেউ আমার সাকসেস দেখে শত্রু হয়ে যায় তাহলে। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন, যদি দরকার পড়ে আপনাকে আবার ডাকবো। আর হ্যাঁ, শহর ছেড়ে কোথাও যাবেন না। ওকে স্যার, থ্যাংক ইউ। ফ্রেডি, এর নাম্বারটা তুমি ট্র্যাকিং এ দিয়ে দাও তো। আর যে নাম্বার থেকে ডান্সারদের কাছে মেসেজ গিয়েছিল খোঁজ নাও, এটা কার নামে রেজিস্টার্ড। আর মনীশবাবু, ওই লোকটাকেও ডাকুন যে মিউজিক অন করেছিল ডান্সারদের জন্য। হ্যালো, দেখো তো সুরেশকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায়? হ্যালো স্যার। স্যার মলের সব সিসিটিভি ফুটেজ রেডি। ঠিক আছে, আমরা আসছি। এক মিনিট, স্টপ, একটু রিওয়াইন্ড করো। স্টপ। এই কিন্তু একদম লাস্ট মোমেন্টে ঢুকলো। মানে স্যার এই কি আমাদের অপরাধী, এই লাস্ট ডান্সার? স্যার এ সেই লোকটা না তো যে জুয়েলারি শপ থেকে ব্যাগ নিয়ে পালাচ্ছিল? না পঙ্কজ, এ ওই লোকটা না, কারণ ওর পেছনে অসিতা জুয়েলারি স্টাফ ধাওয়া করেছিল। 20 নম্বর লোকটা অন্য কেউ। স্যার এটা সেই লোকটাই যে ডান্স চলাকালীন জুয়েলারি স্টোরে গেল, ভবেশের খুন করলো, ক্যামেরা ভাঙলো আর তারপর হিরে নিয়ে পালিয়ে গেল। কিন্তু হিরে গেল কোথায়? কিন্তু আমরা তো সবারই তল্লাশি নিলাম, হিরে তো পেলাম না। হিরে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছেন উনি, অথবা কাউকে দিয়ে দিয়েছেন। ওনার কাছে তো টাইম ছিল না, ওনাকে তো ফ্ল্যাশ ডান্স, ওই কি জানো পঙ্কজ, ফ্ল্যাশ মব। হ্যাঁ, ওই ফ্ল্যাশ মব ডান্সে পার্টিসিপেট করতে যাওয়ার ছিল ওনার। আর স্যার হিরে তো ড্যান্সের পরেও লুকাতে পারতো। না, ম্যানেজার সাহেবের কথা মতো নাচ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত ডান্সার এখানেই ছিল, আর এরপর সিকিউরিটি এদেরকে ম্যানেজারের কেবিনে বন্ধ করে দিয়েছিল। আমরা কেবিনে তল্লাশি করেছিলাম, ওখানে তো কোনো হিরে ঠিরে পাইনি। আচ্ছা, এই জুয়েলারি শপ আর ডান্স যেখানে হয়েছিল এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স হবে? প্রায় 70 থেকে 75 মিটারের মধ্যে। 70 থেকে 75 মিটার, অনেকটাই ডিস্টেন্স। এর মধ্যে হিরে কোথাও লুকোতেই পারে। পুরবি, ওই এই ডিস্টেন্স যতটা তার ফুটেজ একবার চেক করো তো। স্যার
এইখানে কিছু ফেললো। রিভাইন্ড রিভাইন্ড, স্টপ। দেখলে স্যার কি লোকে নোংরা জলের মধ্যে হিরেগুলো ফেলে দিল? মনে হচ্ছে হাউসকিপিং স্টাফদের থেকে ওর সম্পর্কে জানতে হবে। আমাদের আসা পর্যন্ত কোনো জিনিসপত্র এদিক ওদিক হয়নি তো? ম্যাডাম, আপনাকে ফোনে যেমনটা বলা হয়েছিল এই মলের কোনো জিনিসের ওপর কেউ হাত লাগায়নি। এই যে মঙ্গল রয়েছে, ডিউটিতে ছিল তখন। নমস্কার। মঙ্গল? হ্যাঁ স্যার। পরিষ্কার করার বালতিটাকে এইভাবে যেখানে সেখানে ফেলে রেখে দাও? হ্যাঁ না স্যার, ওই মলে হঠাৎ করে নাচ শুরু হয়ে গেল তো তাই দেখতে গেছিলাম। রাজু আমার সঙ্গে ছিল। রাজু বল না। হ্যাঁ স্যার, ও সত্যি বলছে। বাহ, সাক্ষীও তৈরি। আর এই বালতি, এটাও একদম ঠিক জায়গায় রাখা, তাই না? যাতে এই খুনি জুয়েলারি শপে খুন করে, চুরি করে, আর এদিক থেকে পালিয়ে যাওয়ার সময় হিরেটা এই বালতিতে ফেলে দিতে পারে, আর তারপর গিয়ে ডান্স ফ্লোরে জয়েন করে যেতে পারে। কি যদি খুনি ওটার মধ্যে হিরে ফেলে দেয়, মনে হয় ওর নিশ্চয়ই কোনো সঙ্গী আছে যে ওখান থেকে হিরেগুলো বের করে নিয়ে এতক্ষণে চলে গেছে। পঙ্কজ, ফরওয়ার্ড করো, দেখো তো ওটার কাছে কে এসেছিল। এই বালতির আশেপাশে তো কেউই আসেনি, তার মানে হিরে এখনো বালতির মধ্যেই আছে। হিরে তো এই বাকেটে নেই। কোথায় সরিয়ে রেখেছিস তোরা এই হিরে? স্যার আমি তো বললাম যে হিরের ব্যাপারে আমি কিছু জানি না। যখনই মলের ডান্স শুরু হয়ে গেছিল আমি ডান্স দেখতে চলে গেছিলাম। তারপরে মনীশবাবু বললেন কোনো লোক যেন কোনো জিনিসে হাত না দেয়, সেই জন্য আমি এটাকে এখানেই রেখে দিয়েছিলাম। তো তুমি দুপুর 12টার সময় কেন ফ্লোর মুছছিলে, তাও আবার এই করিডোরটাতেই? হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত উত্তর দাওনি। হ্যাঁ, দুপুর 12টার সময় তুমি ওই জায়গাটা কেন মুছছিলে? স্যার নিজের কাজটা ঠিক করে করাটা কি খুব অন্যায় ব্যাপার স্যার? আমি তো শুধু করিডোরটা পরিষ্কারই করছিলাম স্যার। করিডোর পরিষ্কার করছিলেন নাকি হিরেগুলো? স্যার করিডোরের স্যার। আচ্ছা, এই দিনে দুবার পরিষ্কার কি রোজই হয় না? আজ কিছু স্পেশাল ব্যাপার ছিল? এই ভবেশবাবু নিজে তো মরলই, আর আর মরার আগে আমাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ভবেশ আমাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ভবেশ? এই ভবেশের সঙ্গে এর আবার কিসের সম্পর্ক? হ্যাঁ স্যার ওই ভবেশবাবুর হাত থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছিল। মঙ্গল, মঙ্গল। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু এদিকে এসো প্লিজ। কোল্ড ড্রিঙ্কসটা হাত থেকে পড়ে গেছে, একটু পরিষ্কার করিয়ে দাও। আমি করে দিচ্ছি স্যার, এক্ষুনি করে দিচ্ছি। মিথ্যে কথা বলছো তুমি। আমি সত্যি বলছি স্যার। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজও দেখে নিতে পারেন। স্যার, ইনি হলেন সুরেশ। এই আজকে গান চালু করেছিলেন, কিন্তু জানি না কেন বাথরুমে লুকিয়ে পড়ে। না স্যার, আমি লুকিয়ে ছিলাম না, আমার পেটটা একটু খারাপ ছিল, আমার মনে হচ্ছিল আমি আবার বাথরুমে যাব, বাস। পেট তো খারাপ হবেই, পুরনো পাপি বলে কথা। হ্যাঁ, পুরনো পাপি? তুমি একে চেনো? হ্যাঁ স্যার, চাঁদুর ক্রিমিনাল রেকর্ড আছে আমাদের কাছে। না স্যার, আমি এত বড় পাপি নই, মানে স্যার ওই এক আধবার ওই পকেটমারি করে স্যার ওই জেলে গেছিলাম, তাই আমি জানতাম ওই সব থেকে আগে আমি ফাঁসবো। সেই জন্যই তোর পেট খারাপ হয়। এই মিউজিক চালানোর জন্য তোকে টাকা কে দিয়েছিল? বিশাল? না স্যার, বিশাল স্যার দেয়নি। তাহলে কে দিয়েছিল টাকা? স্যার ওই ভবেশ স্যার। কি? আরে কিন্তু ভবেশ বাবু তো জুয়েলারি শপেই কাজ করতো, উনি জিমের প্রমোশন কেন করবেন? স্যার এটা তো আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, ওই মানে স্যার উনি যেটুকু বলেছেন আমি শুধু করেছি। সুরেশ, এই মিউজিকটা ঠিক 12টার সময় প্লে করো। কটার সময়? স্যার 12টায়। গুড। অদ্ভুত ব্যাপার, যে লোকটা মারা গেছে সমস্ত দোষ তার উপর চাপিয়ে দাও। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে তো আর ফিরে আসবে না। না স্যার, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। ভবেশ? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার ভাই। যাকেই দেখো প্রত্যেকেই তো ভবেশেরই নাম বলছে। অভিজিৎ, যদি ওই মাদুরের কস্টিউমটা ওখানে ওয়াশরুমের মধ্যে থাকে
তাহলে কেউ তো ওখানে রেখেছে। মলের মেন্স টয়লেট থেকে নিজের নিজের মাঙ্কি শুট নিয়ে মলের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে হবে, সবার কাছ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ওখানে নাচ করতে হবে। ভবেশ আবার নয় তো? ভবেশ হয়তো ওই কস্টিউম নিয়ে এসেছে, সেটা সিসিটিভি ফুটেজেই জানতে পারবো। খোঁজ নিতে হবে যে ভবেশ কটার সময় মলে ঢুকেছিল, আর যখন এসেছিল তখন ওর কাছে ব্যাগ ছিল কিনা। কি বলো? আনন্দবাবুর কথা মতো মলের ভেতরে সকাল 10টায় এসেছিল, আর তারপর কোনো কাজেও বাইরে চলে যায়, আর তারপরও 11:15টার সময় ফিরে এসেছিল। হ্যালো, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস স্যার। ওই যে 20 জন ডান্সারের মোবাইলে মেসেজ আর ভিডিও এসেছিল, সব ভবেশের মোবাইল থেকেই এসেছিল। ভবেশ 2 দিন আগে নতুন সিম কার্ড কিনেছিল। এখানেও ভবেশ। আচ্ছা পুরোপুরি ওই অ্যাকাউন্ট নাম্বারের ব্যাপারে জানতে পেরেছো, যেখান থেকে সমস্ত ডান্সারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল? স্যার আমি ওই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো অবধি কেউ কিছু জানায়নি। আমি আবার চেক করছি। চলো ভবেশের ফুটেজ চেক করি। মানে হচ্ছে খুনি এই রড দিয়ে ভবেশের মাথার ওপর 5 বার আঘাত করেছে। এই দেখো, এই 5টা আঘাতের চিহ্ন, এর মধ্যে 4টে আঘাতের চিহ্ন তারিকা খুব গভীর, কারণ এই যে চিহ্নটা এটা বেশি গভীর নয়, হালকা। কিন্তু সিসিটিভি ফুটেজে তো অপরাধী তো শুধু একবারই আঘাত করেছিল দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে একবারই আঘাত করেছে, তার মানে এইটা হচ্ছে সেই আঘাত যেটা হালকা, গভীর নয়। খুনি একবার আঘাত করেছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আর পালিয়ে যাচ্ছিল, কিন্তু এই লোকটা দাঁড়িয়ে পড়েছে, মরেনি। খুনি দেখলো যে দাঁড়িয়ে পড়েছে, তখন আবার রডটা তুলে নিয়ে এর ওপর দামাদাম 4 বার খুব জোরে আঘাত করেছে, তারপর আর দাঁড়াতে পারেনি। ঠিক বলেছেন, এরকমই কিছু হবে। পিঁপড়ে, এতগুলো পিঁপড়ে আর আমাদের ল্যাবে? হ্যাঁ, তারিকা পিঁপড়ে তো তখনই আসে যখন কোনো ধরনের স্মেল মানে গন্ধ ওদের আকর্ষণ করে। কিন্তু এই হীরের পাউচের ভেতর কি আছে এত পিঁপড়েদের এটা অ্যাট্রাক্ট করছে? এটা তো জানতে হবে। এই পাউচটাকে ধুয়ে সেই জলটাকে টেস্ট করে দেখতে হবে যে এর মধ্যে কি এমন ছিল যাতে এই পাউচটার দিকে পিঁপড়েগুলো এইভাবে আকর্ষিত হয়েছে। পিঁপড়েদের তো একটাই পছন্দ, চিনি। সেটাই তো, বেনেডিক্ট সুগার টেস্ট করছি। খালি হাত, তার মানে ওই মাঙ্কি শুট ভবেশই নিয়ে এসেছিল। মনে হচ্ছে সব প্ল্যানিং এই করেছিল। যদি এই ভবেশই মাস্টার মাইন্ড হয়,
তাহলে মনে হচ্ছে ওর প্ল্যানে কিছু গড়বড় হয়ে গেছিল, যার কারণে ওকে প্রাণ দিতে হলো। আর ওর খুনি এই 20 জন ডান্সারের মধ্যে একজন। কিন্তু সেটা কি হতে পারে স্যার? হতে পারে যে সে কোনো ডান্সারই নয়। তার মানে স্যার? একটা কাজ করি, এই ডান্সারদের বরং আবার ডান্স করাই। কেন স্যার, এর আগে কোনো মিস্টেক করেছিল ওরা? এটাই তো আমাদের জানতে হবে। এই ব্যাপার স্যার, ওই 20 জন ডান্সার্সের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে টাকা এসেছিল সে অ্যাকাউন্টে একটা মেয়ের, ওনার নাম কাবেরী। আর স্যার, সবচেয়ে অবাক করা বিষয় হলো এ ভবেশের গার্লফ্রেন্ড। এখানেও ভবেশ? হ্যাঁ ডক্টর সালুকে। কি? ভগবান, আমি সকালবেলা মলে এসে আটকে গেলাম। কে জানে সিআইডি কখন আসবে আর এসে খুনিকে ধরবে। দেখুন ম্যাডাম, খুনিকে খোঁজা আর বাড়িতে মোজা খোঁজা সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটু ধৈর্য ধরুন প্লিজ। আরে কি ধৈর্য ধরবো? তার উপর আবার সিআইডি ফোনটা নিয়ে চলে গেল। আরে অন্তত ওনাদের পারমিশন নিয়ে একটা ডান্সের প্রোগ্রামই তো দেখানো হোক, আর নয়তো থিয়েটার খুলে একটা সিনেমায় দেখিয়ে দাও না দেখুন বাবা। ম্যাডাম, তাহলে সিআইডি এই ভালো হয় মলটাকে না? পুরো সিল করে দিয়েছে। এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, ছাড়ো, আপনাকে ওইখানেই যত থাকতে সব। হবে। এক্সকিউজ মি এভরিবডি, সিআইডি আপনারা একটু পিছিয়ে যান। আপনারা সবাই পিছিয়ে যান। সবাই একটু পিছিয়ে এদিকে চলে আসুন। কাম অন এভরিবডি, সবাই এইদিকে এসো। যান যান যান। তোমরা যে পজিশনে ছিলে, যেভাবে তোমরা ডান্স করছিলে ঠিক সেম করবে। সুরেশ স্যার, মিউজিক অন করো। ঠিক আছে স্যার। नमस्ते बहनों और भाइयों, बड़े ही कम शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये सलाम ले जाता हुआ उड़न खटोला और बीन बजाती हुई नागिन। আরেকবার দেখতে হবে। ওয়ান্স মোর প্লিজ। তুমি একটু এদিকে এসো। তুমি তো তুমি হলে খুনি? স্যার, আমি খুন করিনি স্যার। এই মিথ্যে কথা বলে কিন্তু তুই পার পাবি না, বুঝেছিস? স্যার, আপনি কি করে জানলেন যে আমি খুন করেছি? তোমার তাল ছড়া ডান্স দেখে সবাই একরকম ডান্স করছিল আর তুমি একেবারে অন্যরকম করছিলে। এতে পরিষ্কার বোঝা যায় তুমি ডান্সার নও, তুমি একজন চোর আর একজন খুনিও। স্যার, আপনারা আমাকে অকারণেই সন্দেহ করছেন না? কার কথা এই কাজ করেছো? ভবেশ। ভবেশ? ভবেশ তোমাকে টাকা দেবে নিজের খুন করানোর জন্য? হ্যাঁ স্যার, স্যার আমি চুরি করতে গেছিলাম স্যার। ভবেশ আমাকে বলেছিল যে ওই সময় মলের মধ্যে ডান্সটা চলবে। এভি জুয়েলার্স এন্টার করার পর সেখানে শুধু আমি থাকবো। তুমি পিছন থেকে এসে আমার মাথায় আঘাত করো। সামনে একটা কালো ট্রেতে হিরে থাকবে, কিন্তু বেরিয়ে যাওয়ার আগে একটা কথা মনে রেখো,
ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ভাঙতে ভুলো না। তারপর তুমি ওই দোকান থেকে বেরিয়ে বাইরে করিডোরে ওই একটা মপ রাখা থাকবে, তুমি গিয়ে সব কটা হিরে ওই বাকেটের মধ্যে ফেলে দেবে। আর তারপর ওখানে যে ডান্স পারফরমেন্স চলবে তাদের সাথে এসে জয়েন করো, তুমি তোমার ভাগ ঠিক পেয়ে যাবে। স্যার মনে হয় ওই রডটা ভুল করে ওর মাথায় একটু জোরেই লেগে গেছিল আর আরো মরে গেল। ভুল কিন্তু একবারই হয়, 4 বার নয়। ভবেশের মাথায় শুধু একবার নয়, 4 বার আঘাত করা হয়েছিল, 4 বার। 4 বার? স্যার কিন্তু আমি তো একবারই মেরেছিলাম স্যার। কি? কিন্তু হীরের পাউচ প্যাকের মধ্যে চিনি কি করে এলো? আসতে পারে দয়া, অবশ্যই আসতে পারে। যদি এগুলো হিরে না হয় চিনির টুকরো হয় তাহলে? কি ওই হিরেগুলো নকল ছিল? চিনির টুকরো ছিল ওগুলো? একদম ঠিক। মানে ইশিকা লাখ টাকার চিনি কিনতে যাচ্ছিল, আর এই চিনির জন্যই ভবেশের প্রাণ চলে গেল। ডক্টর সালুখে, আর ইউ শিওর যে আপনার বিচারে কোনো গন্ডগোল নেই? এক্সকিউজ মি? না মানে আমার কথা না, কোনো ভুল হয়নি দয়া, ওটা চিনিই ছিল। সেই জন্যে ফ্রেডি ওই ময়লা ফেলার বালতিতে কিচ্ছু পায়নি, কারণ হিরে ছিলই না, ওগুলো চিনি ছিল, জলে গুলে গেছে। গয়নার দোকানে হীরের বদলে চিনি? হ্যাঁ দয়া। অভিজিৎ, এই কেস পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। খুনি ওই বাঁদরদের মধ্যে কেউই না। কি? স্যার, আপনারা যখন সুন্দরকে ধরলেন তারপরেও কেন মনে হচ্ছে ও খুন করেনি? আমরা এটা বলছি না যে ও খুনি নয়, ও আসামি। কিন্তু ওর অপরাধ শুধু এটাই যে ও দোকানে চুরি করেছিল আর ভবেশের উপর আক্রমণ করেছিল। কিন্তু ভবেশকে খুন করেছে অন্য কেউ। ওটা কে ছিল স্যার? এক্ষুনি বলছি, ব্যাস সামান্য একটু অপেক্ষা করুন, এক্ষুনি খুনি সামনে চলে আসবে। শোনো, তুমি ভবেশের মাথায় কতবার আঘাত করেছিলে? স্যার আমি ভবেশের মাথায় একবার মাত্র মেরেছিলাম, আর তারপর ক্যামেরা ভেঙে ওখান থেকে চলে যাই। আর তোমার যাওয়ার পরে ওখানে আসল খুনি এসেছিল, আর সে ভবেশের মাথায় 3-4টে জোরে বাড়ি মেরে দিল। আপনারা সবাই এইভাবে আমার দিকে কেন দেখছেন? কারণ সেই সময় দোকানে আপনি ছাড়া আর তো কেউ ছিলই না। না স্যার, আমি তো দোকানে আহত হয়ে পড়েছিলাম, কারণ এই সুন্দর আমাকে অ্যাটাক করেছিল। স্যার স্যার এই মিথ্যে বলছে স্যার, আমি তো ওর উপরে অ্যাটাক করিনি। আরে আমি কেন মিথ্যে বলবো? আমারই তো কোটি টাকা মূল্যের হিরে চুরি হয়েছিল। কোটি টাকা চিনি? এই চিনি দিয়ে চা খেতে খুব মজা হবে বস। ভাই আমি তো ভাবছি যে এরকম একটা চিনির দোকান আমিও খুলে ফেলি, যেখানে এনার মতো একজন কাস্টমার এসে কয়েকটা চিনির টুকরোর পরিবর্তে এতগুলো টাকা দিয়ে যায়। কি ওগুলো সব হিরে ছিল না, চিনির টুকরো ছিল? আগে হ্যাঁ, অনেক বড় প্ল্যানিং করেছিলেন ইনি। গত মাসে ইনি দোকানের ইন্স্যুরেন্স ডাবল করান, তারপর দোকানে চুরি করান, যাতে ইনি রাতারাতি বড় লোক হতে পারেন। বাই দ্য ওয়ে মিস্টার আনন্দ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আপনার যে আসল আনকাট হিরেগুলো বাড়িতে রেখে দিয়েছিলেন সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। মিস্টার আনন্দ, সত্যি বলা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। এছাড়া আমি আর কি করতাম স্যার? নোটবন্দির কারণে আমার পুরো ব্যবসা শেষ হয়ে গিয়েছিল, তার উপরে আমার বাড়িও বন্ধক রাখতে হয়েছিল। আর কোনো উপায়ই ছিল না আমার। সামনে শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছিলাম, নিজের দোকানেই চুরি করা। ভবেশ, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিন্তু ও যদি আরেকটু জোরে মারতো না তাহলে আমি তো। আর চিনি নিয়ে গেছে? হ্যাঁ স্যার, নিয়ে গেছে। প্ল্যান সাকসেসফুল। যাও সব গুছো। হ্যাঁ স্যার। তুমি ভবেশের খুন করে দিলে যাতে ওর ভাগটা ওকে দিতে না হয়। তোমার হিরে তো তোমার কাছেই ছিল,
কিন্তু যেহেতু ওটা চুরি হয়ে গেছে তাই ইন্স্যুরেন্সের টাকাটাও তুমিই পেতে। স্যার, যদি ভবেশকে না মারতাম তাহলে দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেল করতো। প্ল্যানিংটা তো ভালোই করেছিলেন। ডান্সাররা তো মাস্ক পরেছিল আর একে অপরকে তো চিনতই না। ওরা ডান্স করতো আর চলে যেত আর ফেসে যেত ভবেশ। আর ভবেশকেও মেরে দিয়েছিলেন যাতে ও কাউকে কিছু না বলতে পারে। স্যার, প্ল্যান তো ফুল প্রুফ ছিল, কিন্তু হঠাৎ ওই ওয়াচম্যান দোকানে চলে আসে। ও ভবেশের লাশটা দেখতে পায় আর চিৎকার শুরু করে দেয়। তাতেই আমি ফেঁসে যাই। স্যার স্যার, সমস্ত অপরাধী এই বোকামোটাই করে। তার মনে হয় যে তার প্ল্যানটা সম্পূর্ণ সফল, কিন্তু সেটা হয় না। কখনো না কখনো সে ধরাই পড়ে। এবার জেলের মধ্যে বসে আপনি ভাবতে থাকুন, একটু লোকসান হওয়া জীবন ভালো ছিল নাকি সারা জীবন জেলে কাটানো।